আজ যাচ্ছি আমি জয়পুর গ্রাম, শিল্পীদের গ্রাম, যেখানে আমার কাজ হয়। অপূর্ব লাগে এই সময়টা। রোজিনার বাড়ি এলাম। রোজিনা, ভালো আছো? এটাতে একটা প্রজাপতি করবে, জবা, ওটা একটা করতে পারো। আরেকটাতে ওই যে কুড়ি লাগে, ওটা করবে। এটাতে এনিমেল করবে 7x8, একটা ওই যে লতা ডিজাইনটা। তো গ্রামের দৃশ্য দেখলে আমার তো মন ভরে যায়, শুধু দেখার জন্যই চলে আসি মাঝে মধ্যে, কাজ না থাকলেও। এই যে রোজিনা, রোজিনা এখন অসুস্থ, তাই রোজিনাকে আমি চাপের কাজ কমই দিচ্ছি। পিছনে ধান প্রায় পেকে এসছে, আর এখানে আমার এক শিল্পী, বৌমা বলি আমি। বৌমা, কেমন কাজ চলছে বৌমা? ভালোই চলছে। লাল টুকটুকে শাড়ি পরে বৌমা এখন করছে সেলাই। দেখি কাঁথাটা একবার দেখায়, চলো। টিয়া পাখি সেলাই চলছে না, চলো তুমি সেলাই করো, ভালোই লাগছে দেখতে। একদম পেকে গেছে, হলুদ ধান, পাকা ধান, আর সবুজ পাতাগুলো একটু একটু হয়ে আছে। এত অপরূপ লাগছে দেখতে, একদম দূর থেকে দেখাচ্ছি। দূর দূরান্তে গ্রামগুলো ছড়িয়ে আছে, আর মাঝে শুধু মাঠ আর মাঠ, আর পুরো মাঠ জুড়ে, মাঠের পর মাঠ জুড়ে শুধু ধান পেকে এসছে। অপূর্ব লাগছে, তোমরা দেখো ধানের, এই যে ধান পুরো পেকে গেছে। কেমন আছো? ভালো আছি। কবে এসছো? এই তো 10-12 দিন হয়ে গেল। এটা শাড়িটা চলছে? হ্যাঁ, হয়ে গেছে প্রায়। খুব প্রিয় শিল্পী, এর নামই শিল্পী, আর দেখতেও মিষ্টি। আমার খুব প্রিয় শিল্পী। এই যে আমার আরেক শিল্পী বিটি বলে ডাকি আমি। বিটি, কেমন আছো? ভালো আছি। বিটি করছে অ্যানিমেল কাঁথা সেলাই, ভিতরে সেলাই। আর এইদিকে বৌমা, দুই যা মিলে একই কাঁথা করছে, দুটো আলাদা আলাদা কাঁথা। শীতের দুপুরে বসে বসে কাজ করতে কেমন লাগে বৌমা, বিটি? ভালো লাগে। রোদ পোহাও আর কাজ করো, সেলাই করো, আর একসঙ্গে বসে গল্পও করো, বলো, সেলাই করতে করতে। সেটা বেশি মজা। কিছু উপকার হয়? হ্যাঁ, উপকার তো হয়। তাহলেই হবে, ব্যাস। খুশি হয়ে কাজ করছো, এটাই চাই। খুশি হয়ে কাজ করছো তো, ব্যাস, তাহলে আবার কি চাই। এই কাঁথাটা পুরোটা খুলে একবার দেখাচ্ছি তোমাদেরকে। পুরো অ্যানিমেল আছে এখানে, একটু কাছে থেকে দেখাই। অ্যানিমেলগুলো কি অপূর্ব সেলাই, দেখো। তোমরা হাঁস দেখো, পাশেই মাটির উনুন। এরপর দেখতে পাবে দরমা, মুরগি রাখার জায়গা, আর গরুর খাওয়ার জায়গা, যেটাকে বান বলে। আর ভিডিওর মাঝে অনেক পাখির ডাকও শুনতে পাবে। এখানেই কিন্তু গ্রামের আসল সৌন্দর্য। এবার বাড়ি যাচ্ছি, আমার কাজ হয়ে গেছে। আসছি গো রোজিনা।